সেটা হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে একটা মনে করেন একটা গাড়িতে ধাক্কা দিল, রুগী কোমরে রুগী শুয়ে পড়লো, তার উপর দিয়ে গাড়িটা চলে গেল, তখন এই আমাদের যে কোমর অর্থাৎ পেলভিস, এই পেলভিসের উপর দিয়ে যখন যায় তখন হাড্ডি গুড্ডিও তো ইনজুরি হয়, সাথে সাথে আমার যে জায়গাটা মূত্রনালী আর থলির যে সংযোগস্থল এই জায়গাটাও ইনজুরি হয়, কখনো কখনো ছিঁড়ে যায় টোটালি। তো এরকম গেলে কি হয়, রুগীর হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যায় এবং রুগীর পেনিসের মাথায় অর্থাৎ যে লিঙ্গ পুরুষ অঙ্গ অর্থাৎ লিঙ্গের মাথায় একটা রক্ত পড়তে থাকে, রক্ত ঝরতে থাকে, ইভেন অনেক সময় রক্তের ফোঁটা এসে ওখানে দেখা যায়। তখন সেক্ষেত্রে আমরা দ্রুত ব্যবস্থা নিতে হয়, এটা ইউরোলজিক্যাল এমার্জেন্সি। আবার অন্য মোডে ইনজুরি হতে পারে, যেমন একটা মানুষ সে পড়ে গেছে ম্যানহোলের মধ্যে, তার এক পা ম্যানহোলের মধ্যে আর এক পা ম্যানহোলের বাইরে। তো তারপরে তার আঘাতটা তার পেরিনিয়ামে অর্থাৎ অন্ডকোষ যেখানে, তার নিচে মলদ্বারার অন্ডথলি এর মাঝামাঝি জায়গায় জোরে আঘাত লেগেছে। উপরের দিকে একটা পিউবিক বোন হাড্ডি আছে, এই হাড্ডি আর এই ম্যানহোলের শক্ত এই এই যে লোহা, এই দুটোর মাঝখানে একটা স্যান্ডউইচের মতো ওই ইফেক্ট হয়েছে, এর মাঝখানে ইউরেথ্রাটা থেতলে গেছে। এই ইনজুরিটা হয়। ইনজুরিটা হলেও এই একই রকম ভাবে প্রস্রাবের এই পেনিসের মাথায় রক্ত চলে আসে এবং এই প্রস্রাবের বন্ধ হয়ে যায়, প্রস্রাব করতে পারে না। অনেক সময় অল্প ইনজুরি হলে প্রস্রাব করতে পারে, কিন্তু প্রস্রাব রক্ত যেতে থাকে, প্রস্রাব করতে বেশ বিঘ্ন ঘটে। তারপর কি ঘটনা ঘটে এছাড়া, যে একটা মানুষের শার্প কাট ইনজুরি হতে পারে, একটা মানুষের স্ট্যাবিং করেছে, মনে করেন একটা আততায়ী অথবা যে কোনো দুর্বৃত্ত তাকে একটা ছুরি মেরে দিয়েছে। তো ছুরিটা মেরে দিল, তখন ওই অন্ডকোষ সহ বা অন্ডথলি সহ মানে তলপেটের অংশ, ইউরেথ্রা, যে কোনো জায়গায় ইনজুরি হতে পারে। আবার হতে পারে কি, যে মনে করেন প্রস্রাবের রাস্তার ভিতর দিয়ে কোনো যন্ত্র দিয়ে আমি সার্জারি করছি বা সামন এলস সার্জারি করছে ডক্টর, সেক্ষেত্রে যে কোনো কারণে হোক না কেন, স্কিলের প্রবলেম হোক অথবা যে কোনো ধরনের আর্মামেন্টিয়ামের প্রবলেম হোক না কেন, সেখানে করতে গিয়ে আমরা যে নিজেরা অনিচ্ছাকৃতভাবে অনভিপ্রেতভাবে একটা ইনজুরি করে ফেলি, এটাও একটা ইনজুরি হতে পারে। তো যেটাই হোক না কেন, ইউরেথ্রা এই এই যে মূত্রনালী, এটাকে আমরা বলি ইউরেথ্রাল ইনজুরি, যে জায়গায় হোক না কেন, যে মোডে হোক না কেন, এটা খুব দ্রুত ব্যবস্থা নিতে হয়। তো ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই ইউরোলজিস্টের দরকার, এবং ইউরোলজিস্ট এই এর বাইরে গেলে এই ইউরেথ্রাল ইনজুরি আর কেউ এটা সুন্দর করে ইউরোলজিস্টের মতো ট্রিট করতে পারে না। সুতরাং এটা ইউরোলজির সাবজেক্ট, ডেফিনেটলি আপনার আশেপাশে যে কেউ থাকুক না কেন, ইউরোলজিস্ট তার শরণাপন্ন হবেন, এটা জরুরি ভিত্তিতে হবে। আর যদি আমার নিকটস্থ কেউ থাকেন, তা অবশ্যই আমার এখানে আপনারা চলে আসতে পারেন। তো এইরকম একটা কন্ডিশন হলে আমরা কিভাবে মানে করি, আমরা চিকিৎসা করি, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট তো আমরা করি, করার পরে পরবর্তীতে আমরা তার যেমন প্রস্রাবের রাস্তা দিয়ে যখন ইনজুরি হয়েছে, যখন ইনজুরি হয়ে রক্ত আসছে, তখন আমরা ক্যাথেটার একটা সিঙ্গেল অ্যাটেম্পটের কথা একটা বলা আছে, যে প্রস্রাবের রাস্তা দিয়ে একটা ক্যাথেটার দিয়ে একটা সিঙ্গেল ইন্টেনশন করা যেতে পারে। যদি না গেল না গেলে পরে আমরা ওটা আর করি না, কারণ প্রস্রাবের থলি ফুলে আসে, তখন প্রস্রাব পূর্ণ, তখন আর নিচ দিয়ে ট্রাই করলে আরো অযথা আরো সেই ইনজুরিটা আরো বেড়ে যায় এবং পরবর্তীতে তিলকে তাল করা হয়। তো সেক্ষেত্রে আমরা নাভির নিচ দিয়ে আমরা একটা মেশিন দিয়ে আমরা কোনো কাটা ছেঁড়া ছাড়া ওখান থেকে একটা ক্যাথেটার ঢুকিয়ে দিই, ওটা অস্থায়ী। পরবর্তীতে পরবর্তী ইনভেস্টিগেশন করে একটা নির্দিষ্ট সময় পরে দেখি যে আসলে কোথায় ইনজুরি হয়েছে, কত ইনজুরি হয়েছে, পরবর্তীতে নিচে আমরা ডেফিনিটিভ সার্জারি করে উপরের অস্থায়ী পথটা বন্ধ করে দিই, আবার আগের মতো প্রস্রাব করতে পারে রোগী। তো আবার দেখা যায় যে একই সাথে পেলভিক ফ্র্যাকচার থাকে, অর্থাৎ এই যে একটা গাড়ি উঠে গেল, শুধু যে ইউরেথ্রা ইনজুরি হলো তা তো না, সাথে হাড্ডি গুড্ডি ভেঙে গেল, মলদার ইনজুরি হলো, প্রস্রাবের থলি ইনজুরি হলো, সব সোজা সাপটা কথা একটা পলিট্রমা হয়, একসঙ্গে অনেকগুলো ইনজুরিও থাকতে পারে। সুতরাং আমাদের একটা টিম ওয়ার্ক লাগে, সেক্ষেত্রে অর্থোপেডিশিয়ান লাগে, কলোরেক্টাল সার্জন বা জেনারেল সার্জন লাগে, এদেরকে সব সাথে একসাথে ইনভলভ করে আমরা একটা টিম ওয়ার্ক করে পরবর্তীতে আমরা এটাকে একটা কম্বাইন্ড সিদ্ধান্ত নিয়ে তাকে আমরা ম্যানেজ করি। অনেক এই অবস্থায় আমরা আমাদের প্রোটোকল রয়েছে, এটিএলএস প্রোটোকল, এই গাইডলাইন গুলো ফলো করে আমরা এমার্জেন্সি তাকে মেকআপ করি, তাকে লাইফ সেভ করি, সালভেজ করি, তার পরবর্তীতে আমরা ডেফিনিটিভ সার্জারি করে তাকে তার কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করে দিই আমরা। তার একটা ডেফিনিটিভ প্রত্যেকটা সিস্টেমটাকে তাকে সুন্দর করে সে ফাংশন করতে পারে। তো এই অনেক বড় আলোচনা। তো
তো এই ছোট পরিসরে এত ছোট কথায় আসলে শেষ করা খুব কঠিন। তো আপনারা এই বিষয়ে একটু অ্যাওয়ার হলে আপনাদের এই আমার এই আলোচনা থেকে যদি বিন্দুমাত্র আপনাদের উপকারে আসে, তাহলে আমার এটা লাইক দিবেন এবং সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এটা শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পাশে থাকবেন আপনারা। আর সার্বক্ষণিক আমার জন্য দোয়া করবেন। আর আপনারা ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল।